হ্যালো বন্ধুরা, সবাই ঠান্ডায় কেমন আছো? ঠান্ডা কথাটা শুনে সবার কি এখানে তার কেটে গেল? না, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো কোথাও গরম নেই, সমস্ত গরম চলে গেছে মারু সোনার বাড়িতে, বুঝেছো? শুধু গরম ওরই লাগছে। আমাদের এখানে ঠান্ডা, স্নোফলস হচ্ছে, বরফ হচ্ছে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হচ্ছে, বুঝতে পেরেছো? যাই হোক, চলো, তোমরা আমার টাইটেলের থাম্বনেল দেখিয়ে এসেছো। আজকে আমি তোমাদের সামনে ক্লিয়ার করবো সত্যি সত্যি নিপা কাকিমার সঙ্গে আমার কী সম্পর্ক, নিপু কাকিমা আমার কী হয় অ্যাকচুয়ালি। তো সেই সমস্তটা তোমাদের সঙ্গে ক্লিয়ার করবো। তার আগে চলো একটুখানি ইন্ট্রো দিয়ে দিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিএফটি লাইফস্টাইল। বন্ধুরা, আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমার বাড়ির একদম উল্টো দিকে একটা শোরুম আজকে ওপেন হয়েছে। মডিউলার কিচেনের সমস্ত কিছু পাওয়া যাবে, তার সঙ্গে আরও অনেক কিছু পাওয়া যাবে। তো সেই সাউন্ডটা পেতে পারো, ওই একটা হচ্ছে আর কি, যার কারণে আর ঘরে বসে ভিডিও করতে পারছি না, মেয়েকে পড়াতে এসছে মেয়ে স্যার, যার কারণে। যাই হোক, চলো, যেটা বলতে চাইছি যে আজকে তোমাদেরকে জানাবো নিপু কাকিমার সঙ্গে আমার রিয়েলি কী সম্পর্ক, যেটা আমি তোমাদের থেকে এই কদিন আড়াল করে গেছি, সবটাই তোমাদের কাছে ডিটেলসে জানাবো। তারপরে আমি তোমাদেরকে বলবো আমাদের মারু সোনা আর আমাদের পম পম আমাদের মারু সোনা আর পম ফাইনালি জামাই বাজার করলো। না, তোমরা হয়তো বুঝতে পারোনি, বাট আমি তোমাদেরকে বোঝাবো। ওই যে বললাম নিপু কাকিমার সঙ্গে আমার কী সম্পর্ক তোমাদেরকে বোঝাবো। তাই নিপু কাকিমার সঙ্গে যখন এত ভালো সম্পর্ক, তখন কি ঘটছে কি না ঘটছে সবটাই তো আমার নখদর করে থাকা উচিত, তাই না? তাই নিপু কাকিমাকে খাওয়ালো জামাই বাজার করে। তো সেই সমস্তটাই আমি তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করতে এসেছি, সবটাই বলবো। তার আগে যে বেলুন চাকির যে জিনিসটা কালকের ভিডিওটা আমি করতে কমপ্লিট করতে পারিনি, এখান থেকে ঠাকুর নিয়ে যাচ্ছিলো বলে। তো বেলুন চাকি নিয়ে যে কথাটা বলতে চাইছি, আমি ভিডিও দেখে আসলাম, মারুসোনার ভিডিও কালকে রাতে দেখেছি। তো সেখানে দেখলাম বেলুন চাকিটা মারুসোনা নিয়ে গেছিলো ওর বাড়িতে, লুচি খাবে বলে, লুচি নিপু কাকিমার কাছ থেকে। তারপরে সেটাকে আবার ধুয়ে আবার দিয়ে গেল। তা বলি কি, মারুসোনা আর পম দুজনকেই বলছি, এত কিছু ডোনেশনে উঠছে, একটু কাউকে বললেও তো হয় যে আমাদেরকে একটা বেলুন চাকি, দুটো স্টিলের থালা, এগুলো কি কেউ গিফট করে? এগুলো তো খুব বেশি দামি কিছু না। বা আমাদেরকে বললেও আমরা কিছু চাঁদা তুলে এটা দিয়ে দিতে পারি। কি বন্ধুরা, আমরা এই দায়িত্বটা নিতে পারি না? এদের খাওয়ার পরিমাণটা কম না, সবাই দেখছি কমেন্ট সেকশনে দেখবে শুধু খাওয়া নিয়েই কমেন্ট আসে। তো বলছি, একদিন একটু কম খাওয়া খেলে একটা বেলুন চাকির টাকা দাম, কত টাকা দাম? 100-150 টাকায় হয়ে যায় একটা বেলুন চাকি, ভালো বেলুন চাকি। তো সেটা একটু খাওয়া কন্ট্রোল করে, একটু কম করে, তাহলে পরিমাণে কী পরিমাণে বাইরের ফাস্টফুড খায় এরা, বুঝতে পারছো? আর শুধু মারু বলবে শরীরটা ভালো না, ডাক্তার দেখাতে হবে, ওর PCOD আছে, আমি তো আগেই বলেছি, তোমরাও জানো। তো ডাক্তার দেখাতে হবে, ডাক্তারটাও দেখানো হচ্ছে না, এমার্জেন্সি জিনিসগুলোকে শুধু ডিলে করা হচ্ছে, শুধু খাওয়া, ফুর্তি করা, ঘোরা, আর পাচ্ছি না, গরম পাচ্ছি না। তো মারুসোনাকে দেখলাম অনেকেই কমেন্ট করেছে, অনেকে আবার সাজেস্ট করেছে দুটো কাজের লোক রাখতে। একটা হচ্ছে রান্নার লোক, যে কিনা সব করে দেবে, আরেকটা হচ্ছে কি বাড়িতে সমস্ত কিছু বা কি রান্নার বাইরে যে কাজ থাকবে সেইগুলো করে দেওয়া। তো বলছি, ও পম ও আইটির নতুন জামাই, এই দুটো কাজের লোক মানুকে তো ভীষণ ভালোবাসো। তাই এইটুকু কি করতে পারছে না? মানুষ পারছে না, মানুষ অসুস্থ হয়ে পড়ছে। বাপরে বাপ, আমরা সংসার করি না, টোনাটুনি দুজনের সংসার, তাতে রোজ সন্ধ্যার সময় চান করে, আগে খায় তারপরে চান করি। এই আবার কেমন, মানে আগে খেয়ে তারপর চান করি কি? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাপড় তো চেঞ্জ করতেই হয় আমাদেরকে, যেদিন সময় পাই, সুযোগ হয়। যেমন এখন মেয়ের স্কুল নেই, তারাটা একটু কম, এই সোমবার থেকে মেয়ের স্কুল খুলে যাবে, সামার ভ্যাকেশন শেষ হয়ে যাবে। তো এই এখন সকালবেলায় চান করছি, আবার রান্নাবান্না করে, যেহেতু মাছ রান্না, মাছ হোক বা নিরামিষ হোক, গরম তেলের জিনিস রান্না হয়, আবার চেঞ্জ করে গায়ে একটু জল ঢেলে দিই, বাস হয়ে যাক। সকালে উঠে চান করে ঠাকুরকে খেতে দিলে একটা বড় নিশ্চিত না, ওর ঠাকুর নেই বলছি না, ঠাকুরকে খেতে দিতে হবে। তাই বলে আগে পেট পুজো তারপরে চান, এটা আমি ব্যান্ডের ক্ষেত্রেও দেখি ব্যান্ডে করে, আর এটা মারুসোনা তো করবেই, দিব্যাই আর বোন সম্পর্ক তো সেইখানে তো করবে, তাই না? তো মারুসোনা কিছুতেই পেরে উঠছে না, এসিটা চালিয়ে রেখেছে, এসি চালিয়ে লাল শাক কাটছে। আমি না একটা জিনিস বুঝি না, মারুসোনাকে দেখেছি বিয়ের আগে বাড়ির সমস্ত দায়িত্ব নিয়েছে নিজের হাতে, তাই না? সমস্ত কাজই নিজের হাতে করতো, অথচ তোমরা দেখো বলছে লাল শাকটা কী করে কাটি, আর শাক কাটতে কী লাগে? ফাইনালি যদিও কাটতে পেরেছে, একটু বড় কেটেছে, ওটা কোনো ব্যাপার না, শাক বলে যায়। কিন্তু বলছে আমি তো এটা কাটতেই পারি না, কীভাবে কাটে? এ হলে কিছুই পারে না, লাল শাক কাটতে পারে না, বিয়ে করে সংসার করতে পারে, লাল শাক কাটতে পারে না, শাক কাটতে পারে না। মা জেঠিমাদের দেখেই তো মানুষ শেখে। তো মারুসোনা কি তার মাকে দেখে শেখেনি? সোনাদীপ ভাইকে দেখে শেখেনি? আর আমরা অনেক কিছু না পারলে আরে ইউটিউবে সার্চ করলে তো দেখা যায়। জানো তো, আমি না গ্যাসের সিলিন্ডার লাগাতে পারি না, বিশ্বাস করো, আমি না ওটা টেনে তুলতে পারি না। তো সবসময় আমার হাজব্যান্ডই লাগায়। তো এই পরশুদিন না রান্না করতে আমার সিলিন্ডারটা শেষ হয়ে গেছে,
এবার ভরা সিলিন্ডার কী করে লাগাবো, আমি আমার ছোটো মাসির পাশেই থাকে আমার মাসি বাড়ি, ফোন করেছি, মেশো তার কাজের জন্য বেরিয়ে গেছে, মেশো নেই, আসবে রাত্রিবেলা। এবার আমার ভাইয়ের বউ অফিসে এসছে ওখান থেকে, আমার বাড়ি থেকে কাছে, ওকে আমি ফোন করলাম, বলে দিদি ভাই আমার খুব কাজের প্রেশার, এখন আমি বেরোতে পারছি না, তাহলে আমি কাকে ফোন করবো? এবার যেই বাড়িতে থাকি সেই দিদিভাইকে কি বারবার ইচ্ছে করে এর আগে দুবার ডেকে এনে আমি আর কি সিলিন্ডার লাগিয়েছি। তারপরে ভাবলাম ভোর লোককে রোজ রোজ ডাকবো, আমার বর তো আসবে রাত্রিবেলা, তাহলে সেই ইন্ডাকশনে রান্না করতে হবে। তারপরে কি করলাম, আমি ইউটিউবে সার্চ করলাম, সার্চ করে দেখে দেখে আমি সিলিন্ডার লাগিয়েছি। মানুষ পারে না এমন কোনো কাজ আছে, এবার একবার লাগিয়ে ফেলেছি মানে এবার থেকে আমি লাগাতে পারবো, আর কোনো সমস্যা আমার হবে না, কারণ এটা আমি ইচ্ছা করে চাইনি বলে শিখি, এখন আমার প্রয়োজন পড়েছে শিখে গেছি। আর এটা তো সামান্য একটা মানে লাল শাক কাটার, সেও নাকি পারে না, লাল শাক করতে নাকি সময় লাগে, শাক করতে সময়টা সব থেকেই কম লাগে। যাই হোক, তারপরে লাল শাকটা করলো, লাল শাকের মধ্যে আলু দিয়ে বললো, যদিও আমি লাল শাক শুধুই খাই, আলু ঠালু দিই না, লাউ শাক, কুমড়ো শাক এগুলোর মধ্যে দিই, পালং শাক এগুলো আলাদা, তা খাওয়াটা যার যার, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই, সেটা নিয়ে কোনো কথা না, অনেকেই আর কি আলু দিয়ে খায় দেখেছি। যাই হোক, যেটা বলতে চাইছি, মানুষও না পারছে না, মানুষও না অসুস্থ হয়ে পড়ছে, অথচ খিদে পেয়েছে আগে খেয়ে নিয়েছে, চান ফান পরে করেছে। ঘরটা দেখালো যে সব কিছু শেয়ার করলো না, নতুন কারেন্ট ভিডিও দিচ্ছে তো, যে দেখো ঘরে বসে লাল শাক কাটলো, সেই ছড়িয়ে ছিটে আছে, লাল শাক কেটেছে সবজির ইয়েগুলো, তারপরে আরেকটা জায়গায় বসে মানে কিচেনে বসে সবজি কাটলো, সেইগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরাও সবজি কাটি, আমরা সবজি বার করি, কাটি, একটা প্লাস্টিক থাকে যেহেতু ময়লার গাড়িতে ফেলতে হয়, সাথে সাথে খোসাগুলো প্লাস্টিকের মধ্যে তুলে রেখে দিই, আবার কিছু কাটবো আবার ওটার মধ্যে, এরকম ঘরটা কি এরকম অবচলে থাকে? আমরা একার হাতে কাজ করি না, একার হাতে কাজ করি, সংসার করি। আমার বর 6টায় বেরিয়েছে, তার আগে তাকে খাবার করে দিয়েছি, খাওয়া দাওয়া বাসি আসি সমস্ত করে, বাচ্চার সবটা করি করে, এখন ওর আমার রান্না হয়নি, রান্নাটা করতে হবে, আমার মা আসবে যার কারণে রান্নাটা এখনো হয়নি, রান্নাটা করবো। তো এই সমস্তটা করে টোর তাই বলে কি 5টার সময় চান করবো, 4টের সময় খাবো? এটা হয় কখনো? এটা মানে এটা কী ধরনের কাজ? মানে কোনো মানে শৃঙ্খলা নেই সংসারটার মধ্যে, যেরকম ইচ্ছা। আসলে আমার মনে হচ্ছে কি, এরা ঘুরতে ঘুমানো অনেক লেট করে ওঠে, এডিট করতে সময় লাগে, রিয়েলি এডিট করতে সময় লাগে, এটা ঠিক, কিন্তু এডিট করতে এত সময় লাগে, দিনে তো একটা ভিডিওই আসে, এডিট করতে কত সময় লাগে বলো তো? আর যারা ব্লগার তারা দেখবে একটু একটু ফুটেজ নেওয়া হয়ে যায়, তখনই কিন্তু সাথে সাথে সেই জিনিসটাকে এডিট করে নেয়, এমন কিছু এক্সট্রা অর্ডিনারি হয়ে এদের ভিডিওগুলো আসে না, ওই একসঙ্গে পার্টগুলো জুড়ে দিলেই তো হয়ে যায়। তো সেগুলো জুড়ে দিয়ে এডিট কি আমরা করি না? আমরা কি জানি না? আমিও প্রথমে ব্লগিং দিয়ে শুরু করেছিলাম, আমরাও জানি এডিট করতে একটু সমস্যা হয়, এডিটের থেকে বেশি সমস্যা হয় জানো তো ওই সেভ করতে প্রচুর টাইম নিয়ে নেয়, অনেকটা টাইম নেয়, কিন্তু তাই বলে এত টাইম লাগে? একটা এডিট করতে 10-15 মিনিটের মধ্যে এডিট কমপ্লিট হয়ে যায়, তারপরে সেভে বসিয়ে দিলে সেভও তো অনেকটা টাইম নেয়, কিন্তু এর আবার অনেক টাইম লেগে যায়, এডিট করতে গিয়েই কিন্তু কোনো কিছু পেরে ওঠে না। যাই হোক, ওই গাড়িগুলো দেখালো, ওই যে সেই গাড়ি এনেছে, খুব আওয়াজ, সেই চালাচ্ছিল, ছোটোবেলায় ফিরে গেছে, আবার কম বলছিল ছোটোবেলায় তো চালাতে পারিনি, এখন একটু ছোটোবেলা বাচ্চা হয়ে গেছে, বাচ্চা যাই হোক, ওরকম কোনো কিছু হলে পরে এতগুলো বছর পরে এরকম কোনো কিছু দেখলে তখন আমাদেরও ইচ্ছে করে। আমার মেয়েও খেলনাবাটি নিয়ে যখন খেলে, পুতুল নেই, তখন মাঝে মাঝে ইচ্ছা করে যে আমিও একটু খেলি, কিন্তু এখন তো প্রেস্টিজ চলে যাবে, তাই না? খেলা তো আর যায় না, ছোটোবেলায় কত খেলেছে, এগুলো ইচ্ছে করে, এটাকে কোনো খারাপ জিনিস না। কিন্তু ওই যে হান্ডি গো, ওই যে হান্ডি, সেই মুম্বাই থেকে আমি বলেছিলাম না, মুম্বাইয়ের দিদি ভাই ওই যে দিয়েছিল ফ্রিজটা, মনে হয় সম্ভবত সুনিতা আন্টি, মানে হান্ডি সুনিতা আন্টি আর কি, যে সেই আন্টি আবার অনেক কিছু অর্ডার করেছে, এগুলো সব কুরিয়ার হয়ে যাবে, সেই ওই যে গাড়িগুলো অর্ডার করেছে, তারপরে আরও কী অর্ডার করেছে সেগুলো সব নিয়ে আসলে সেগুলো সব কুরিয়ার হবে। তো বলছে কি, এই যে আন্টি অর্ডার করেছে, ঠিক আছে, সবই তো নিজের প্রয়োজনে, সবটাই ঠিক আছে, কিন্তু বলছে কি, এই যে এই আন্টি তোমার নিপু কাকিমাকে নিয়ে, মানে আমার নিপু কাকিমা, তোমার ওই কী জানি বলে কাকিমাকে, কী বলে নিপু কাকিমাকে যদি কী রাখলো, মাসি, তোমার মাসির সম্পর্কে কী সব বলে গেছিলো তোমার কমেন্ট সেকশানে, দেখেছো তো কী সব বলে গেছিলো, এর থেকে তোমাকে দূরে থাকতে বলেছে, এই মহিলাটি ভালো না, সুবিধার না, একে তোমার বাড়িতে বেশি আসতে অ্যালাউ করতে বারণ করেছে, দেখতে পেয়েছো তো, এবার কী করবে বলো তো? তুমি তো পড়েছো মহা মুশকিলে, তোমার এদিকে গেলেও কাটছে, ওদিকে গেলেও কাটছে, এদিকে তুমি হান্ডিজির সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারবে না, প্রচুর ডোনেশান দেয় তোমাকে, ডোনেশানে সংসার চালাতে মানে চলছে আর কি, আর এদিকে দেখো মাসিকেও তুমি হাতছাড়া করতে পারবে না, মাসির জন্য মানে মাসির মেয়ের জন্য, সোনাদীপ ভাইয়ের জন্য ভিডিওর থেকে তোমার ইনকামটা আসছে, কি করবি রে মারু? সত্যি মারুর না শীতের সংক্রান্তি হয়ে গেছে, সত্যি বিশ্বাস কর, মারু এখন একটা জটিল সমস্যার মধ্যে পড়ে গেছে, জানি না কতদিন পর্যন্ত এই সমস্যাগুলোকে হ্যান্ডেল করে চলতে পারবে, দুদিকেই আর কি ব্যালেন্স করে তো চলতে হচ্ছে মারুকে। যাই হোক, ফাইনালি আমি তোমাদেরকে আজকে বলবো, জামা ষষ্ঠীর খাওয়া কিন্তু খাওয়ালো আমার নিপু কাকিমাকে, হ্যাঁ খাওয়ালো, দই মিষ্টি খেতে গেল, দই মিষ্টি দেখেছো, কোনো খাওয়া ছাড়ে না,
কালকের ভিডিও তো বলেছিলাম না যে ওই যে রাতের খাওয়াটা জামাই ষষ্ঠীর রাতের খাওয়া মিস, পরের দিন ম্যান্ডি ইলিশ মাছ খেলেও ইলিশ মাছটা গরুকে দিল না। এই আমাকে না একজন কমেন্ট করেছে, আমার তো মনে হচ্ছে ম্যান্ডির ইলিশ মাছ দেখে তুমিই লোভ দিচ্ছ। সত্যি গো, আমি তো খেতেই পাই না কেন খাওয়াই জোটে না। এদেরকে নিয়ে ভিডিও করে তারপরে যে ইনকাম হয় তাই দিয়ে আমার হাড়িতে চাল চলে, বুঝতে পেরেছো? তো ইলিশ মাছ ভাবতে পারি চোখেই দেখিনি কতদিন, খাবোটা কী করে? যাই হোক, এটা হচ্ছে জাস্ট জোকস পার্ট। কমেন্টস করেছি বলে একটুখানি রিপ্লাই করলাম, তো সেটা বলতে চাইছি। তো যার কারণে ওই মিষ্টি আর দই নাকি দই মিষ্টি খাওয়ার জন্য নাকি গেল, তো দই মিষ্টি খাওয়ার জন্য গেল, সেখানে দেখে ষষ্ঠী মানে জামাই বাজার করে নিয়ে গেল, পম্পম হচ্ছে কি নিয়ে গেল, কী বলে ওটাকে, ফুচকা আর হচ্ছে কি মোমো আর ফুচকা নিয়ে গিয়ে জামাই বাজার করে মাসিকে খাইয়ে দিয়ে আসলো। কিন্তু আমি একটা জিনিস বুঝি না, নিপু কাকিমাকে আমি একটা কথা বলতে চাই, ফুচকাটা খেলে বিছানা বসে খায়, নিচে তো জায়গা তো কম, নিচে বসেও তো ফুচকা খেতে পারছি না। মারুসোনাকে রেখেছে নিচে বসে মোমো খাচ্ছে, মারুসোনা শুধু অসুস্থ, কিন্তু খাওয়া দেখেছে কী পরিমাণে ফাস্টফুড এরা খেতে পারে, কী পরিমাণে ফাস্টফুড খেতে পারে, তাই না? মানে এতে তো নর্মাল মানুষও অসুস্থ হয়েছে, এত মানুষ এত সাজেস্ট করছে যে এত ফাস্টফুড খেও না, কিন্তু কে কার কথা শোনে? ওসব শুনে কী হবে? বারমে যায় তোমাদের কথা। আমি তো ভাই আগে খেয়ে নিই, আগে পেট শান্তি তো দুনিয়া শান্তি। আমি ইনকাম করছি, আমার মায়না ঢুকছে, আগে আমি খেয়ে নিই, বুঝতে পেরেছো? আবার এখন আমাদের বিজনেসম্যান ওয়াইটির জামাই, বুঝতে পেরেছো, অনলাইন বিজনেস করে, বাবা দেখেছে কুরিয়ার করছে, অনলাইন বিজনেস করছে, নিজের হাতে বানায় ওই যে ফ্যানগুলোর কথা বলে, এমার্জেন্সি ফ্যানগুলো যে 2টো করে ব্যাটারি দেয়। যাই হোক, কারাকার নিয়েছেও হাত তুলে হয়, যে জিনিসটা ভালো বানাচ্ছে, যারা এই ধরনের কাজ করে, কাজ জানে, হাতের কাজ, তারা এগুলো করতে পারে। এটা যেটা আছে তাকে সেই ক্রেডিটটা দিতেই হয়, সেটা নিয়ে কথা নয়। কিন্তু বলছি ওই যে তা বলছি কি এত ইনকাম হচ্ছে, এত ডোনেশন আসছে, এত কিছু হচ্ছে, তা বলছি জামাই বাজারে শুধু ওই মোমো আর ওই ফুচকাই আসলো কেন? একটু ভালো মন্দ জামাই বাজারে হতে পারতো না? একটু ভালো মন্দ করে একটু রান্নাবান্না করে একটু খাওয়ানো যেত না মাসিকে? না, সেগুলো বালি। নিপু কাকিমা দেখো সব জায়গায় তোমায় ঠকিয়ে দিচ্ছে, কিন্তু ওই একটুখানি মোমো আর ফুচকা নিয়ে গিয়ে দেখো মাছের তেলায় মাছ ভাজলো তোমার জন্য না, তোমার নাম করে নিয়ে গিয়ে 3 জনে মিলে, মানে 3 জন, মানে ওরা 2জনও খেলো, তুমিও খেলে, ভাগে আর তুমি কতটুকু পেলে? তাও তো তুমি মোমো বোধহয় খাওয়ানি, শুধু একটু ফুচকা খেয়েছো, 30 টাকার ফুচকা, মানে তুমি 15 টাকা আর কম 15 টাকা, তার মানে 15 টাকায় জামাই বাজার শেষ, 15 টাকায় জামাই বাজার কমপ্লিট করে দিল। চিনে নাও, বুঝে নাও। এই যে বেলুন চাকিটা যে দিয়েছো, এটার তো একটা ভাড়াও আছে, বেলুন চাকিটা যে দিয়ে ওকে উদ্ধার করলে এটার তো একটা ভাড়াও আছে। 15 টাকা কি ভাড়াতেও হয়? ভাড়া মিনিমাম ভাড়াও তো মানে 50 টাকা হয়, সেখানে 15 টাকায় ভাড়া প্লাস তোমার জামাই ষষ্ঠীর জামাই বাজার দিয়ে সেরে দিল, বুঝতে পেরেছো? একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে দেখলাম অনেকে কমেন্ট করেছো, এই পমের কি আর কোনো গেঞ্জি নেই? ও কাজে গেলে শুধু এই লাল গেঞ্জিটা পরে, হ্যাঁ তোরে এই মারু, এই যে ব্ল্যাক কালো রঙের গেঞ্জিটা মাসি দিল, মানে দিন খায় মাসি দিল আর কি। তারপরে ওই যে সেই এনারাই একটা গেঞ্জি দিয়েছে, সেই গেঞ্জিগুলো কোথায় গেছে? সেই গেঞ্জিগুলো কি পমপমকে পরাতে পারিস না? ওই একই লাল গেঞ্জি পরি আসলে সেটা না, এগুলো পরে দেখাচ্ছে দেখো পয়সা নেই, নতুন সংসার তো সব ছেড়ে দিয়ে এসেছি, পয়সা নেই, তোমরা আরেকটু গেঞ্জি আর বান্ডিল গেঞ্জি এবার কেউ এই পমপমকে একটুখানি ডোনেট করো, বুঝতে পারছো? গিফট মানে আমার কথা ডোনেশন আর ওদের কথা গিফট করো, বান্ডিল গেঞ্জি, বুঝতে পারছো? তো যাই হোক, যার কারণে শুধু লাল গেঞ্জিটা পড়ছে, বুঝেছো তো? লাল গেঞ্জিটা পড়ছে। তারপরে আবার জলের জারটাকে দেখলাম ফেলেছে, ভেঙে গেছে, মানে হাওয়া আসে, জালনায় রেখেছিল, হাওয়া আসে, জালনায় রাখলে তো হাওয়া আসবে, ঝড় হলে জানলাটা খোলা, সেই সেন্সটাও বলে নেই। এরা কী করে সংসার করে এটুকু বুঝে। একটা ছোটো টুল নিয়ে এসে, একটা টুলের আর টাকা দাম, একটা টুল নিয়ে এসে তার উপরে সেট করে রাখলেই তো হয়, তাহলে জিনিসটা সিকিওর থাকে, তাই না? এমনিতেই থালা কেনার পয়সা নেই, গেঞ্জি কেনার পয়সা নেই, বেলুন চাকি কেনার পয়সা নেই, তার মধ্যে আবার গেছে জারটা আসে, আবার একটা জার কিনতে হবে, শুধু ক্ষতির ওপর ক্ষতি হচ্ছে, লাভ কিন্তু কিছু হচ্ছে না। এই রিসেন্ট একটুখানি ডোনেশনও কম আসছে, কারা এখনও দিয়ে উঠতে পারেনি, তারা একটুখানি ডোনেশনটা দিয়ে নাও তাড়াতাড়ি করে। আমাদের মারু সোনাকে খুব জোরে কথা বলতে পারছি না, ওইভাবে স্যার পড়াচ্ছে তো সেই জন্য। যাই হোক, নিপু কাকিমাকে যেটা বলতে চাই, নিপু কাকিমা বিছানায় বসে কেন ফুচকাটা খেলে? একটা দেখলাম কি পেতে নিয়েছে, লুঙ্গি নাকি একটা কাপড় পেতে নিয়ে তার উপরে বসে ফুচকাটা খেলো, ওই বিছানাটার মধ্যেই তো শোবে, ফুচকাটা পেঁয়াজ দিয়ে করা, পেঁয়াজ দিয়ে সমস্ত মানে এঁটো কাটার ব্যাপার, তার মধ্যেই শোবে, মানে তোমরা কি কিছুই মানো না? ওই খাটে শোবে, ওই খাটে শুয়ে ওখান থেকেই উঠে হয়তো চেঞ্জ করে গিয়ে ঠাকুরটা ধরবে, কিন্তু চান ফান করে কি সবসময় ঠাকুরের কাছে সন্ধ্যাবাতি দাও? সবসময় কি আমরা তাই করি? তো ওই বিছানার মধ্যে মাছ বলছি কেন, মানে পেঁয়াজ এঁটো কাটা, ওই বিছানায় কেন নিচে বসে খাওয়া যেত না এটা? আর তারপরে ওই বিছানা শুতেও তো একটা কেমন লাগে না বলে? বিছানায় বসে কে খায়?
আমি ম্যান্টিকেও দেখি বিছানায় বসে খায়, মারুর কথা ছেড়েই দাও, এ তো কিছু জানেই না, এ তো বিছানায় বসে খায়, মাংস মাছ সব রাখে, এ তো মাংস এরম করে এর কথা বাদ দাও। কিন্তু এই ম্যান্ডিকেও দেখি বিছানায় বসে খায়, মেয়েকে বিছানায় বসে খাওয়ায়, এই নিপু কাকিমাকেও দেখি বিছানায় বসে খেলো। কেন? আমার এই বিষয়টা তো ভীষণ ঘোর আপত্তি, ভালো লাগে না এই জিনিসগুলো দেখতে। যাই হোক, এবার আমার আপত্তি তোমার আপত্তিতে কিছু যাবে আসবে না, অনেকেই আবার পোস্ট করে উঠবে, তোমার তাতে কি, তার জীবন তার লাইফ, সে যা ইচ্ছা করবে, না গো আমার কিচ্ছু না। কিন্তু ভিডিওটা দেখলেই আমার তো আবার একটু খোঁচানো সব একটু কুচিয়ে দিয়ে যাবো, আর কিচ্ছু না। যাই হোক, ওভারঅল বিষয়বস্তু ছিল এটাই। আমার মারুসোনাকে নিয়ে, আমার মারুসোনার বড্ড কত্ত হয়ে যাচ্ছে, কাজ করতে করতে একটা ভাবছি একটুখানি যাবো নাকি মারুসোনার বাড়িতে, কিছু কাজ টাজ একটু করে ঠরে দিয়ে গুছিয়ে টুচিয়ে দিয়ে আসবো নাকি। ঘর বাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে তারপর রান্না করতে চলে গেল, বাকি যা কাজকর্ম ছিল কি করেছে জানি না, বিছানাটাও নাকি ওঠায়নি। আমরা একটা জিনিস জানি, সকালে উঠে বাসি ঘর ছাড় দাও, বাসি বিছানা তুলতে হয়, নাহলে নাকি লক্ষ্মী থাকে না। বাসি বিছানাটা আগে তুলতে হয়, বাসি বিছানা তোলা, বাসি দুয়ারে জল দেওয়াটা, এটা নাকি আগে করতে হবে। বিছানাটা অনেক সময় লেট করে ওঠানো হয়, হয়তো কেউ শুয়ে থাকতো, কিন্তু তাই বলে নিশ্চয়ই সকালের বিছানা, বাসি বিছানা নিশ্চয়ই বেলা 3টের সময় গিয়ে তুলবো না, 4টের সময় গিয়ে তুলবো না। এটা কি হয়? খুব বেশি হলে 9টা 10টা অবধি অনেক সময় শুয়ে থাকে, হয়তো আমার হাজব্যান্ড ছুটির দিনে শুয়ে আছে বা আমার মেয়ে এটা এখন ছুটি হয়তো শুয়ে আছে, বাকি চারিপাশ থেকে তুলে দিলাম, একটা বালিশ নিয়েও হয়তো আচ্ছা ম্যাক্সিমাম সময় আমি কী করি, বিছানাটা ছেড়ে দিই, ওকে বলে তুই আবার শুয়ে পড়, কারণ বাসি বিছানা থাকে। আর এদের বাসি বিছানা ওই সেই 3টে 4টের সময় গিয়ে ওঠে, না তুললেই তো হয়, একবারে রাত্রিবেলা গিয়ে শুয়ে পড়লেই তো আবার হয়, আবার কষ্ট করে কেন বিছানাটা করতে যাবে বল। সত্যি কি অনাসৃষ্টি কার্যকলাপ, বুঝতে পেরেছে? সেগুলো আবার ক্যামেরা বন্ধু হয়, আমাদের সামনেও আসে, এগুলোই বিক্রি হয়, আর এগুলোই আমরা খাই, হজম করি, তার বিনিময়ে এদের সংসার চলে, বুঝতে পেরেছ? যাই হোক, ওভারঅল এইটুকু ছিল আমার কালকে মারুসোনার ভিডিও দেখে, মারুসোনার পম্পমের ভিডিও দেখে এটুকু ছিল। আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই কালকে না মারুসোনার পম্পমের রিলস দেখলাম, রিলস এখন তার চুম্বা চাকরি দিয়ে রিলস করতে পারছে না, রিলস দেখলাম। তো যাই হোক, একটা সুন্দর গানে রিলস করলেও মারুসোনাকে কিন্তু সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল রিলসটাতে, যেটা লাগছিল সেটা তো বলবো। কিন্তু পম্পম এরম চোখটা এরম করে দিত, পম্পমের যখন ভার্সানটা আসলে, মানে ও যখন লিপ দেবে এরকম করে কেন আমি বুঝলাম না। পম্পম এটা কি ধরনের অভিনয়, মানে এরকম করে কেন? মারুকে ভালো লাগছে ঠিক আছে, কিন্তু এরকম করে করে কেন? আমি এই বিষয়টা বুঝতেই পারলাম না, এরকম করে রিলস কে করে রে ভাই? সত্যি এই পম্পম না থাকলে বুঝতেই পারতাম না, মানে এই কপতি না থাকলে বুঝতেই পারতাম না। এসি টিভি নিয়ে পালিয়ে বিয়ে করতে হয় না, শুধু এসি টিভি না, হোম থিয়েটার, রিং লাইট, জামা কাপড়, আরও বহু কিছু, এসব নিয়ে পালিয়ে বিয়ে করতে হয়। রিলস করার সময় এরকম করে থাকতে হয়, সত্যি হাস্যকর। তোদের না দেখলে বুঝতামই না আমরা এত হাস্যকর জিনিস, সত্যি আজব দুনিয়ায় আমরা থাকি, সত্যিই তাই। আচ্ছা, এবার একটা কথা বলছি, ভুলে যাই মাঝে মাঝে, সেটা হলো গিয়ে এই যে মারুসোনা বলেছিল না, ও কী করে তোমরা জিজ্ঞেস করেছিলেন, যেদিন কন্ট্রোভার্সি করতে বসেছিল আমাদের বরাবর নামদিন বলেছিল, সেদিন না তার আগের দিন, কোনো একটা কিছু হবে, যে ও কী করে জিজ্ঞেস করেছিলেন না, ও বিজনেসম্যান, ওর দোকান আছে, বলে কি দোকানটা এখন কোথায় আছে? বাবা তো কিছু করে দেয়নি, মানে ওই বলার পরে পম্পম বলার পর মারুসোনা বলেছে হ্যাঁ বাবা হেল্প করেছে, সবই তো 11 বছর বয়স থেকে কষ্ট করে দোকানটাকে দাঁড় করিয়েছে। তো বলছে কি দোকান কোথায়? এবারে দোকান তো এখন হাসে খেয়ে নিয়েছে, দোকানটা এখন গেছে, এবারে লাটে উঠে গেছে, দোকানটা যদি বন্ধ থাকে তাহলে এবার দোকানটা চলবে কী করে? লাটে উঠে যাবে তো দোকানটা, নাকি বাবাই এখন সেই দোকানের দায়িত্ব নিয়েছে? কি মারুসোনা, দোকান নিয়ে তার কোনো কথা বলছি না, পম্পমও তো বলছি না, এখন আবার নতুন করে অনলাইন বিজনেস করেছে, এখন আবার আমাদের পম্পমের নতুন শোরুম উদ্বোধন হবে, মানে রানাঘাটে পম্পম ইলেকট্রিক। কী হবে? মারু পম্পম ইলেকট্রিক, আর পরে ভেবেচিন্তে একটা নাম, শুভক্ষণ দেখে শুভ দিন থেকে একটা নাম বলে দেবো, কারণ দোকান নেবে তখন শিগগিরই দোকান নেবে, দেখে নিয়ে খুব শিগগিরই দোকান নেবে। যাক, এটুকু ছিল ওভারঅল মারুসোনার ভিডিও দেখে আমার যেটুকু তোমাদেরকে বলার আর কি ওপিনিয়ন ছিল সেটুকু দিলাম। এবার আমি বলবো নিপু কাকিমার সঙ্গে আমার পার্সোনালি কী রিলেশান, যার কারণে এরকম, মানে নিপু কাকিমার সাথে আমার রিলেশান না থাকলে আমি এত কিছু নিপু কাকিমাকে নিয়ে বলতে পারি না, আর যার কারণে নিপু কাকিমাকে নিয়ে এখন আর আমি নেগেটিভ কোনো ভিডিও করছি না, দেখতেই পাচ্ছ নিপু কাকিমার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। বন্ধুরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, কালকে যে ভিডিওটা করেছিলাম আমি নিপু কাকিমাকে নিয়ে, সেখানে আমাকে যারা প্রশ্ন করা হয়েছিল আমি কিন্তু তার উত্তর দিয়েছি। আজকে তোমরা দেখবে আমি একটা কমেন্ট পিন পোস্ট করে দিয়েছি আমার কালকে লাস্ট ভিডিওতে, তো সেটা তোমরা কাইন্ডলি দেখে নিও, আর সেটা হচ্ছে নিপু কাকিমার করা কমেন্ট। এবং নিপু কাকিমা ওই যে লাল শাড়ি ব্লাউজ নিয়ে কালকে যে ভিডিওটা আমি একটু বলেছিলাম, তো সেখানে নিপু কাকিমা আমাকে বলেছে যে মাম্পি
কমেন্টটা আমার যেহেতু একটা ফোন, তাই কমেন্টটা পড়তে পারলাম না, পিন পোস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও যে ওই কমেন্টটাকে আমি ডিলিট করে দিয়েছি। ওটা আমাকে একজন কমেন্ট করেছিল, তাই আমি কথাটা বলেছিলাম, কিন্তু আমি এতটাই বোকা আছে কমেন্টটাকে আমি এসএস না নিয়ে আর কি ডিলিট করে দিয়েছি। আমি কিন্তু কোনো ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলিনি, আমাকে একজন কমেন্ট করেছিল বলে ভিডিওটা আমি বলেছিলাম, আর ডিলিট করে দেওয়ার জন্য কমেন্টটা দেখা যাচ্ছে না। আসলে আমি এতটাই বোকা যে কমেন্টটাকে ডিলিট করে দিয়েছি। আমি বুঝতে পারিনি যে এই কথাটা আমি ভিডিওতে বলা এটা নিয়ে এত কিছু হবে। এটা হচ্ছে নিপু কাকিমার বক্তব্য, যেটা আমাকে কমেন্ট সেকশানে নিপু কাকিমা কমেন্ট করে গেছে, তোমরা একটু দেখে নিতে পারো, আমি পিন পোস্ট করে দিয়েছি। এবার এই যে যারা আমাকে প্রশ্ন করছিলে না নিপু কাকিমার সাথে আমার কথা হয়ে গেছে, গদগদ সম্পর্ক, যার জন্য নিপু কাকিমাকে নিয়ে আমি কোনো রকম নেগেটিভ ভিডিও করছি না, তাদেরকে প্রমাণ দিলাম। এর আগের দিনের কমেন্টটা আমাকে বলেছিল হাইড করে দিতে, সেই কারণে এটা মানুষের একটা কাজ নেই, যেহেতু তাকে নিয়ে আমি একটা রং কমেন্টের ওপরে, একটা ফেক কমেন্টের ওপরে আমি কথা বলছিলাম, যার কারণে এটা আমার কাজটি ছিল। আমি কমেন্টটাকে সে চেয়েছে হাইড করে দিয়েছি। আজকের কমেন্টটা মানে কালকে যে কমেন্টটা করেছে সেটাতে সে এরকম কোনো কিছু আমাকে বলেনি বলে আমি হাইড করি না, আমি পিন পোস্ট করেছি তোমাদের সাথে। তাহলে এবার তোমরা দেখে নাও যে নিপু কাকিমার সাথে কোন ওয়ে ধরে আমার কথা হয়। পার্সোনালি কারোর সাথে কথা বলার তো দরকার পড়ে না, কী কারণে কথা বলতে দেবো, কিসের জন্য? ওই যে আমি বললাম আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যেটা দেখবো আমি সেটা নিয়ে কথা বলবো। নিপু কাকিমা আমাকে যেটুকু কমেন্ট করেছে, আমার মনে হলো আমার ভিউয়ার্সদের সাথে আমার এটুকু বলা উচিত, কারণ আমি এখানে বসেছি তোমাদের জন্য, আমার চ্যানেলটার অস্তিত্ব তোমাদের জন্য, ইউটিউবে আমাকে যেটুকু মানুষ যেটুকু ভালোবাসা দিচ্ছে শুধু তোমাদের জন্য। আমার এক্সট্রা কোনো অর্ডিনারি নেই, আমার এক্সট্রা কোনো ক্রেডিট নেই। হ্যাঁ আমি কথা বলছি, আমার কথাটা তোমরা শুনতে আসছো, এটাই ঠিক, কিন্তু তোমরা শুনতে না আসলে এই কথাটা বলার যোগ্যতা কিন্তু আমি রাখতাম না। তাই আমার যতটুকু ক্যাপাবিলিটি, যোগ্যতা সবটাই শুধু তোমাদের জন্য। তাই তোমাদেরকে কোনো জায়গায় এক ফোঁটাও তোমাদের সাথে আমি চিট করতে পারবো না, ফ্রড করতে পারবো না। তাই যেটা সত্যি সবসময় সেটা দিয়ে আমি ভিডিও করি আর সেটাকেই তুলে ধরি। তাই এখানে না ওই লুকোচুরি সাদা কালো বিষয় বলে কিছু নেই, আমি যেটা দেখি সেটার ওপরেই আমি আমার ওপিনিয়ন রাখি, সেটাই বলি। এবার ভাবনা চিন্তা যার যেমন, সেখানে তো কারো কিছু করার নেই, ওপিনিয়ন এক একজনের এক এক রকম থাকবে। তো আলটিমেটলি বোঝাতে পেরেছি নিপু কাকিমার সাথে আমার কতটা পার্সোনাল রিলেশন থাকলে ফোন করেই কিন্তু আমরা এই কথাগুলো ডিসকাস করতে পারতাম, কারণ সেটা আমাদের মধ্যে নেই বলেই নিপু কাকিমা আমাকে কমেন্ট করেছে। যেহেতু আমার ভিডিও দেখে, আমি বলেছিলাম নক করতে, তাই জন্য আর নিপু কাকিমা রিলেট করে যেহেতু ভিডিওগুলো করছি। আরেকটা কথা বলছি, নিপু কাকিমা যতক্ষণ ভিডিওর মধ্যে কন্ট্রোভার্সিয়াল টপিকস দিচ্ছিল ততক্ষণ আমি নিপু কাকিমাকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি বলেছি। এবার সে যদি কোনো কন্ট্রোভার্সিয়াল টপিকস না দেয়, আমি কি এমনি তাকে কুচি ভিডিও করবো? তোমরাই বলো। আবার দিলে আবার করবো, তারপরেও তো যেখানে যেটা দেখি সেটা নিয়ে কথা বলি, কোথাও তো ছেড়ে কথা বলি না। এবার সে যদি কিছু না বলে, আমি উপযাচক হয়ে তার সম্পর্কে কী করে বলবো? সেই অডাসিটি কি আমার আছে? আমাদের কাজ অন ক্যামেরা, ভিডিও ধরে কাজ করা। ভিডিওতে সে কিছু দিচ্ছে না, আমি খুঁচিয়ে নিজের মন করা কথা তো বলতে পারবো না। আর পাস সেটা সবাই জানে, তোমরাও জানো, আমিও জানি। সেই জানা জিনিস কি আবার টানবো কী করতে? এখন তো পাসটা প্রেজেন্টে নেই, যদি দেখি তখন বলবো, যদি আবার চাই এরকম কন্ট্রোভার্সি কোনো টপিক যদি তুলে দেয় তখন আবার বলবো। তো এইটুকু তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, বোঝাতে পেরেছি। এবার আমি বলছি, শ্রীবাস পাল যে ভাইটি আর কি আমাকে ফেক আইডি, নিপু কাকিমার ফেক আইডি তৈরি করে কমেন্ট করে যাচ্ছিল, কালকে আমাকে আবার একটা কমেন্ট করেছে, কমেন্টটিকে সেই কমেন্টটিকেও আমি হাইড করে দিয়েছি, কারণ ভাইটি চেয়েছিল কমেন্টটিকে হাইড করে দিই। তাই তো আমি যেহেতু কালকের ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে কী কারণে আমার সঙ্গে শত্রুতা করলে, মানে আমাকে ফাঁসাতে চেয়েছিল, যার কারণে সে আমাকে কমেন্ট করেছে। আর আমার খুব হাসি পেয়েছে ওর কমেন্টটা পড়ে। মানে সত্যি বিশ্বাস করো, ওর রিজনটা যেটা দিয়েছে সেটা ও তার আগে বলে দিচ্ছি, ও কিন্তু নিপা কাকিমার কাছে গিয়েও ক্ষমা চেয়েছে, মানে বলে নেপালির কাছে গিয়েও আমি ক্ষমা চেয়েছি। তো সেটা একটু জানিয়ে দিলাম, যেহেতু কমেন্টটা হাইড করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ না, তার কারণে জানালাম। তো ভাইটির যেটা বললো, যে কারণের জন্য ও আমাকে মিথ্যে বলেছে, মানে আমাকে ফাঁসাতে চেয়েছে, এটা ওর মোটিভ নয়। ওর অ্যাকচুয়ালি মোটিভ ছিল যে আমি যেন ওর নামটা আমার চ্যানেলে নিই, শ্রীবাস পাল। তো সেটার জন্য মিথ্যে বলার দরকার কি ছিল? ও যদি আমাকে কমেন্ট করে বলতো দিদি আমার নামটা একটুখানি তোমার চ্যানেলে নিও, আমি তো এমনিই নিয়ে নিতাম। আমি এর আগেও অনেকের নাম নিয়েছি যারা চেয়েছে, বা দেখো আমি তো কন্ট্রোভার্সি করি, তাই জন্য আমি কমেন্ট করি না। কন্ট্রোভার্সিতে তোর কমেন্ট করে, ব্লগিং যারা করে তারা অনেক সময় কমেন্ট করে উত্তর দেয়, বাট আমি তো কন্ট্রোভার্সি করতে, সেখানে আমার কমেন্ট করে আলাদা করে উত্তর দেওয়ার তো কিছু নেই। যেহেতু আমি একটা টপিক্সের ওপরে কাজ করি, সেটা নিয়ে আমাকে কথা বলতে হয়, যার জন্য আমি কমেন্ট করি না। কিন্তু বুঝলাম না এরকম কোনো ইচ্ছে কেন হলো। তবে যারই এরকম ইচ্ছে হোক না কেন, সে ডাইরেক্ট বলেও যে নামটা না কেন দেবো না, তোমাদের জন্যই তো বসেছি। আমাকে চিনছে মানুষ কিসের জন্য? তোমাদের জন্য, তোমরাই সব। আমার কোনো এখানে মানে হাত নেই, কোনো ক্ষমতা নেই, কোনো ক্যাপাবিলিটি নেই। আমি এটা বারবার বলি, বারবার স্বীকার করি। সত্যিটা স্বীকার করতে কোথাও গিয়ে আমার গিল্ট ফিল হয় না। তো সেই জায়গা ধরে আমি বলছি যে এরকম মিথ্যে টিথ্যে কেউ বলো না, সত্যি কথা বলে সত্যিটাই করবো। আর ভাইটা যাই হোক বললো তুমি আমার চোখ খুলে দিয়েছো, আমি বুঝতে পেরেছি, কিন্তু ওর চেয়েছিল ওরে যেন ওই কমেন্টটাকে আমি হাইড করে দিই, তাই আমি হাইড করে দিয়েছি। ওকে আমি রিপ্লাই করেছি এবং
মহুয়াদিও দেখলাম ওর নিচে রিপ্লাইও করেছে, আমি দেখেছি মহুয়াদি রিপ্লাই করেছে। মহুয়াদি আমাকে কালকে রাতে ফোন করে মহুয়াদিই বলেছে আপনি কমেন্টটা হাইড করো, ও এরকম কমেন্ট করেছে। আমি রিপ্লাই করেছি তখন রাত্রি প্রায় 12:30টার মতো বাজে, আমি শুয়ে পড়েছিলাম, কালকে খুব তাড়াতাড়ি শুয়েছে। তো তারপরে সেটা দেখার পরে গিয়ে আমি কমেন্টটাকে হাইড করলাম। যাই হোক, এটুকুই ছিল আমার ওভারঅল আজকের ভিডিওর বিষয়বস্তু। তো কেমন লাগলো জানিও, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।